একটা সিরিয়াস একটা জিনিস যেটা নিয়ে ওরা কথা বলছিল। এখন যা কারেন্ট যা সিচুয়েশন তুমি তো দেখছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে, আমি উনি যে ভদ্রলোক যিনি বলছিলেন ওনার বলার কিছুক্ষণ আগেই 3-4 মিনিট আগেই আমি ওই পোস্টটা ইনস্টাতে আমি দেখলাম। আর সেম কথা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একটু আগে বললেন। উনি বললেন যে একটা রিসেন্ট একটা সার্ভে থেকে জানা গেছে আমাদের পার্লামেন্টে যারা এমপিসরা আছে তাদের মধ্যে 100%-এর মধ্যে 47% হচ্ছে এমপিস আছে যারা কোনো রেপ কেস বা কোনো মেয়ের বা মহিলার কেসে জড়িত আছে। 47% আউট অফ 100। ঠিক আছে? আর এটা কিন্তু আমার কথা না, আমি বলছি না। আমি হয়তো অ্যান্টাই বিজেপি আমি হতে পারি, তার সাথে আমি টিএমসির হয়েও ভোটের আগে বলেছিলাম, কিন্তু এখন যে ভুলটা করছে আমি সেটা নিয়েও ইদানিং আমি বলেছি রিসেন্ট পোস্টে। না, আমাকে বলতে দাও, আমাকে কমপ্লিট করতে দাও। তো উনি বললেন যে আউট অফ 47% যাদের কেস আছে, যাদের নামে কেস আছে, যেসব নেতাদের নামে, ম্যাক্সিমাম হচ্ছে বিজেপি। একদম 100% ঠিক কথা। আমি তো বলবো একদম। রিসেন্ট ইউপিতে দেখেছো একটা কেস হয়েছে, একটা বয়স 60 বছরের বুড়ো। করছি না, মানে সাপোর্ট দিচ্ছি না, 100 বার আমি জাস্টিস চাই। তো এই যে আমরা কার জন্য নেমেছি রাস্তায়, জাস্টিস পাওয়ার জন্য। আমরা কিন্তু ওই জন্য আন্দোলন করছি না, মিছিল করছি। তখন মাঝখান থেকে স্টপ করলাম। বলছি আমি এখনো চাইছি আসল কালকে আসল মেন দোষী বেরিয়ে আসুক, আর তাকে কত থেকে কত কোনো শাস্তি দিক তাকে, বা আমাদের হাতে ছেড়ে দিক, আমরা তার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে? কিন্তু আরেকটা জিনিস বলার আছে, আমরা কাজ কিসের জন্য নামছি? জাস্টিস পাওয়ার জন্য। ঠিক আছে? আমরা নেমে কি স্লোগান দিচ্ছি মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। সেটা আমিও বলেছি যে এরকম আমাদের কিন্তু এইটাই নয়, কথা নয়। আমাদের কথা হচ্ছে জাস্টিস পাওয়া, বিচার পাওয়া, আসল কালপিটকে ধরা। আমরা রাস্তায় নেমে স্বাস্থ্য দপ্তর ঘেরাও করছি, নবান্ন 27 তারিখ ঘেরাও করবে, যাই হোক বাড়ি ঘেরাও করছি, বলছি পদত্যাগ। এটাই জানো আজকে অফিসেও বললো যেটা করাচ্ছে বিজেপি। আর বিজেপি কিছু ছাত্র, এটা কিন্তু কোনো ছাত্র করছে না। আজকে যেটা হয়েছে, আজকে মানে 21 তারিখে যেটা হচ্ছে যেটা বিজেপি করছে, কিছু ছাত্রকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে না এসব এগুলো, উস্কে নামাচ্ছে যাতে করে। কিন্তু আমি বলবো অবশ্যই জাস্টিস পাওয়া উচিত, মুখ্যমন্ত্রী ছাড়া একদম উচিত না। এটা যদি শাস্তি যদি পায় তাহলে এটা একটা এক্সাম্পল হবে যে না, এবার সিবিআই এর কাছে গেছে, 1 সপ্তাহ হয়ে গেল। আমাদেরকে তো বিজেপি পুরো ওস্কাচ্ছে, সিবিআই এই কিছু করবে তাহলে 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ হয়ে গেল, কারোকে কিন্তু অ্যারেস্ট করতে পারিনি এখনো অবধি, কিন্তু অ্যারেস্ট করতে পারিনি কারোকে। আর একটা জিনিস, পদত্যাগ না আমরা এত কিছু বলছি, আমরা আবার গালাগালি না খেয়ে যাই। গালাগালি খাবার কিছু নেই এতে, আমি কোনো খারাপ বলছি না, আমি এখনো চাইছি নাই বলছি পাবলিক তো রাস্তায় বেরোচ্ছি এমনি নাকি, এমনি শুধু জাস্টিস পাওয়ার জন্যই তো বেরোচ্ছি আমরা। তো আমি বলতে চাইছি যে এইটা কিন্তু আমাদের ইস্যু নয়, আমাদের সিএম পদত্যাগ করবে, মেন হচ্ছে লোক দোষী ধরা পড়ুক আর সে শাস্তি পাক। এইটা তো একটা গেল, ঠিক আছে। এবার আরেকটা নতুন জিনিস শুরু হয়েছে যে দুর্গাপুজো বন্ধ হোক। জাস্ট আমি কিন্তু কোনো খারাপ ওয়েতে কিন্তু বলছি না, জাস্টিস একটা আলাদা জায়গায়, দুর্গাপুজো কিন্তু আলাদা জায়গায়। এটা কিন্তু ইচ্ছে করে করা হচ্ছে। দুর্গাপুজো কেন বন্ধ করবে? আমি এটাই বুঝতে পারলাম না। আমি এটাও মেনে নিলাম যে আমাদের সিএম যে এখন ক্লাবকে 50,000 টাকা থেকে 80 না 70 করেছে, যাই হোক যেই অ্যামাউন্টটাই বাড়িয়ে থাকুক, ওটা নেবে না ক্লাব, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। নিশ্চয়ই এরকম না যে ওই টাকা দিয়েই ওই টাকা আশা ভরসায় বসে থাকে বা ওই কালো টাকা নিয়ে পুজো করবে, নেবে না, কোনো ব্যাপার না। বাট অনেক জায়গাতেই দেখছি এরকম পোস্ট বা অনেক লোককে মুখে শুনছি পুজো হবে না। আরে ভাই কেন পুজো হবে না? এমন যেন এ করছে যেন কত যেন ওদের মনে দুঃখ, কষ্ট, রাগ, ক্রোধ। ওরা কি ওদের দৈনন্দিন জীবনযাপন কি করছে না, বেরোচ্ছে না, খাচ্ছে না, এ করছে না?
যারা মানে এটা ইচ্ছে করে একটা, এমনিতেও আমাদের দুর্গাপুজোকে টার্গেট করা হয়েছিল আগে, আবার এখন সেম জিনিস করা হচ্ছে। এটাকে আমি বারবার বলছি, সবাই কোনো এখানে পলিটিক্যাল পার্টি এখানে কোনো নোংরামো না করে সবাই একসাথে হয়ে, যদি শাসক দলের মধ্যেও যদি কেউ যদি কালপ্রিট থেকে থাকে তাহলে অবশ্যই সবাই মিলে তাদেরকে শাস্তি দিক। সব পলিটিক্যাল পার্টি এক হয়ে মানুষ পাশে দাঁড়াবে। মানুষ তো বেরিয়েছে রাস্তায়, পথে বেরিয়ে গেছে যাতে ওই মেয়েটা যাতে বিচার পায়। ঠিক আছে, আমরা সবাই অবশ্যই, কিন্তু ডাক্তাররা কি একবারও বলছে যে আমরা চাকরিতে যাব না, চাকরি ছেড়ে দিচ্ছি? একবারও কি বলছে? ওরা আন্দোলন করছে। তাহলে কেন ভাই দুর্গাপুজো বন্ধ হবে? দুর্গাপুজোটা কেন বন্ধ হবে? দুর্গাপুজো বন্ধ করে দেবো, সিএম ত্যাগ করুক, সিএম পদত্যাগ করুক, সেটাও মেনে, ঠিক আছে পদত্যাগ করে দিল। আচ্ছা মানুষ পদত্যাগ করে নিল, হ্যাঁ, এবার একটা প্রশ্ন, এবার আমি একটা জিনিসে আসছি। আমাদের রাজ্যের হাল কি হবে সেটা জানে না। বাংলাদেশ হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট। বাংলাদেশ বানাতে চাইছে, আমাকে বলতে হয়, বাংলাদেশ হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট। ওখানে শেখ হাসিনাই সব কিছুতে ছিল, মানে স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট সব। আমাদের যেমনি এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, দিল্লিতে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টে পাওয়ারে আছে বিজেপি, ঠিক আছে। আমাদের ইন্ডিয়া হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট, ঠিক আছে। ইনকেস ধরে নিলাম আমাদের সিএম পদত্যাগ করলো, রেজিগনেশন দিল, প্রেসিডেন্সিয়াল রুল চালু হলো। প্রেসিডেন্সিয়াল রুল চালু হওয়া মানে আপনি কিন্তু বিজেপির হাতেই তুলে দিচ্ছেন, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে ক্ষমতায় আছে বিজেপি। আমি বলছি না একবারও যে আমাদের যে সিএম এখন আছেন, কারেন্ট সিএম, তিনি খুব ভালো কাজ করছেন, তিনি খুব ভালো, বাট আমি মেনে নিলাম যে এখন শাসক দল আছে, তার মধ্যে তারা সবাই দোষী, ঠিক আছে। এবার এই শাসক দল মানে সিএম রেজিগনেশন দিল, সিএম রেজিগনেশন দেওয়াতে পার্টি ভেঙে গেল। এবার যারা বাজে বদমাইশ নোংরা লোকগুলো আছে তাদেরকে তো আপনারা ঠাঁই দেবেন আপনাদের নিজেদের দলে। যেটা হয়েছে, শুভেন্দু অধিকারী টিএমসি থেকে গেল বিজেপিতে, তাকে আপনি ঠাঁই দিয়েছেন, সে এখন বড় বড় কথা বলছে। সেম হবে, আবার সেই সেম লোকেরা নোংরামো করবে, তাহলে ভালোটা হলো, ভালোটা কি হবে? আমি জানি না এই ভিডিওটা কতটা লোক দেখবে না দেখবে, বাট খেলাটা বললো বন্ধ করে দিয়েছি, তার পিছনে অনেক কারণ আছে। না, খেলা বন্ধ হওয়ার কোনো ভিডিওতে শোনা যাচ্ছে পাবলিক সব যারা গেছে ওখানে যারা আন্দোলন করছে তারা বলছে এই অস্ত্র নিয়ে আয়। আজ যদি কিছু একটা, যদি খেলাটা হতে দিত সিএম, আজ যদি কিছু একটা ঘটে যেত, কারণ কোনো মায়ের কোল খালি হতো, তাহলে আজকের অবস্থাটা কি হতো? ফের একটা সিএম তখন চেপে দিত, ফের তখন সিএম এর নামে দোষক হয়ে যেত, ঠিক আছে। হয়নি, আমি তো বলবো এটা খুব ভালো হয়েছে। পুলিশ প্রোটেকশন দিতে পারছে না, এটা কথা না। কথাটা হচ্ছে ওখানে একটা বিরাট ঝামেলা করার জন্য সব রেডি হয়েছিল, যে খেলা শুরু হবে আর ঝামেলা করবে।